পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ অপারেশন বেঙ্গল করবে। 26-এর নির্বাচনে বিজেপির অপারেশন বেঙ্গল, গণতান্ত্রিক পদ্ধতিতে অপারেশন বেঙ্গলের হুঁশিয়ারি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর আগমনী যাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানেই নেপালের চলমান অশান্তি প্রসঙ্গে প্রশ্নের জবাবে বাংলার কথা টেনে হুঁশিয়ারি দেন। নেপালের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশে কি হবে আমাদের বলার অধিকারও নেই। আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ অপারেশন বেঙ্গল করবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে জবাব দিয়েছে তৃণমূল। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর মন্তব্য, ভোটের আগে ধর্মের সুরসুরি দিলে হবে না, মানুষের পাশে থেকে কাজ করতে হবে। সুকান্তবাবুরা ভোট পাখির মতো ভোটের আগে পুজোর সময় হিন্দুর সুরসুরি দেওয়ার জন্য গীতা দান করতে এসেছেন। শুধু গীতাতে তো কাজ হবে না, গীতাতে আছে যে সমস্ত মানুষকে পাশে দাঁড়ানোর কথা। গীতা তো এই জ্ঞানই আমাদেরকে দেয়। প্রায় 1.5 কিলোমিটার ধরে আগমনী যাত্রা হয় পাণ্ডবেশ্বরে। হরিপুরের রাম মন্দির থেকে শুরু হয় কর্মসূচি। সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ অন্যান্যরা। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।